রাজ্য জুড়ে বাড়ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু শিশুর শরীরে এই ভাইরাস লক্ষ্য করা গিয়েছে। তবে কলকাতা ছাড়া অন্য কোথাও এই ভাইরাসের শনাক্তকরণ করার পদ্ধতি না থাকায় শিশুদের মধ্যে ভাইরাসের লক্ষণ প্রকাশ পেলেও এক প্রকার তা অজানা, আর সেইভাবেই চিকিৎসা সারছেন চিকিৎসকরা। এমন অভিযোগ তুলে বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালের কী পরিস্থিতি, অ্যাডিনোভাইরাসের চিকিৎসা ব্যবস্থার কী অবস্থা তা জানতে বুধবার শিলিগুড়ি হাসপাতালে পৌঁছলেন বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন হাসপাতাল পরিদর্শনের পর বিধায়ক সরাসরি দেখা করেন শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষের সঙ্গে। সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর শঙ্কর ঘোষ জানান, স্বাস্থ্য দপ্তরের উদাসীনতার ফলে যে কোনো বড় ধরনের সংক্রমণ ছড়াতে পারে। পাশাপাশি তিনি আরও জানান, ইতিমধ্যে কলকাতায় সংক্রমণের হার হু হু করে বাড়ছে। তবে স্বাস্থ্য আধিকারিকদের কথায় শিলিগুড়িতে নিয়ন্ত্রণে রয়েছে ভাইরাস সংক্রমণ। এদিন বিধায়ক দ্রুত সঠিক চিকিৎসার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠাবেন বলে দাবি জানিয়েছেন। অন্যদিকে এ বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, শিলিগুড়িতে অ্যাডিনোভাইরাস নিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা জারি রয়েছে। তবে শনাক্তকরণের ব্যবস্থা না থাকায় সাধারণ চিকিৎসাই করছেন তারা। যেহেতু শিলিগুড়িতে এই সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, ফলে শিশু এবং অভিভাবকদের এখন থেকেই সাবধানতা অবলম্বন করার কথাও জানানো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে শিলিগুড়ি বা উত্তরবঙ্গে একটি ইনফেকশাস ডিজিজ ডিটেকশন হসপিটাল এবং ল্যাবরেটরি থাকা দরকার, সেটা নেই। ফলে কোনো বাচ্চার যদি হয়েও সেরে যায়, সেও কিন্তু জানতে পারছে না যে তার কেন হলো আর কিভাবে সারলো। জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয়, সেটা পেশেন্ট ওয়াইজ ডাক্তারবাবুদেরকে ডিসিশন নিতে হয়। তো সেই জন্য ওই ভাইরাসের জন্যই আলাদা করে হচ্ছে ট্রিটমেন্ট, ব্যাপারটা এরকম নয়। পেশেন্টকে সিমটোম্যাটিক সুস্থ করতে হয়।